সাজানো হয়ে গেছে। সাজিয়ে আমরা সন্ধ্যাবেলা রথ টেনে তারপরে যাব পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 10:45 ছেড়ে দেবে। তো ওখানে গিয়ে হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি আমাদের বাড়ির রথ টানতে, পুরো খালি পায়ে রথ টানতে যাচ্ছি বাড়িতে। ওই বাড়িতে যাচ্ছি, রথ টানবো, তার কিছু ক্লিপ তোমাদের দেখাবো, তারপরে ডাইরেক্ট ট্রেন ব্লগ। ঘড়িতে সময় এখন 8:51। আমরা এখন বেরিয়ে যাব পুরীর ট্রেন দেখতে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের বাড়িতে রথের বের করা কমপ্লিট, রথ ঢুকিয়েও দিয়েছি। এখন যাব টোটো ধরবো, টোটো আসবে, টোটো ধরে যাব ট্রেন উত্তরপাড়া স্টেশন। উত্তরপাড়া স্টেশনে ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপর আমরা চলে যাব হাওড়া স্টেশনে। উত্তরপাড়া স্টেশন, এখন যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ধরে। হাওড়া স্টেশনে এখন যাব 23 নম্বর প্ল্যাটফর্ম। আমরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাব 23 নম্বর প্ল্যাটফর্ম। নাম্বার 23-এ চলে এসেছি। এখনও আমাদের ট্রেন দেয়নি, ট্রেন দেবে। ইঞ্জিন আলাদা হচ্ছে, ব্র্যান্ডারের কি মানে ইয়ে। আর এদিকে জেনারেলে খুব ভিড়। গ্যাস ছাড়ছে। জেনারেলে নেই ভিড়, পুরীর টাইমে জেনারেলে নেই ভিড়, রথের টাইমে আই এম দ্য অবাক। এই দেখো পুরো ফাঁকা ট্রেন, সব উঠবে অন্য স্টেশন থেকে। আমাদের দিয়ে দিয়েছে আমাদের কোচ S7 কোচে আমরা এখন যাচ্ছি। অনেক পিছনে S7, অনেক পিছনে, হেঁটেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না স্টেশন। কোচ S7, এই যে আমাদের কোচ, দেখিয়ে দিচ্ছি আমাদের কোচ। সিট নাম্বার 26, 27, 29, দুটো মিডিল, একটা আপার। এই যে আগের বারে 1 মাস আগের কোচ M1 একদম পাশে, তার পাশেই আমাদের কোচ S7 একদম শেষের দিকে। এই যে আমাদের সিট, একটা মিডিল, দুটো মিডিল, একটা আপার। সময় এখন 10:38। এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিট দেরিতে ছাড়লো। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। সময় এখন 10:38। আমাদের ট্রেন 2 ঘন্টা 7 মিনিট লেটে পৌঁছে গেছে পুরী স্টেশনে। এখন আমরা যাব হোটেলে। আমাদের প্ল্যান ছিল যদি তাড়াতাড়ি যাই তো আমরা যেতাম পুরী মন্দিরে এখান থেকে ডাইরেক্ট, কিন্তু এখন যাব আমরা হোটেলে। হোটেলে গিয়ে সন্ধ্যাবেলা যাব। বিশাল স্টেশনে, বিশাল ভিড়, পুলিশ ব্যবস্থা অনেক পুলিশও আছে। আগের মাসে যখন এসছিলাম তখন ছিল এতটা তিরপল, এখন পুরো বাড়িয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে রথযাত্রা উপলক্ষে। এদিকেও সাজিয়ে দিয়েছে, স্টেশনের ওপরে ছাউনি বাড়িয়ে দিয়েছে। মানে টোটো পাওয়া এই টাইমে খুব মুশকিল, একটা টোটো 500, 300, 400 টাকা করে চাইছে। এতে করতে হবে। উঠে গেলাম টোটোতে, টোটো একদম বিচের ধারে নামাবে। নেমে গেলাম 1 মাস পর আবার বিচে, তাই এখান দিয়ে আমাদের হোটেল অনেকটাই, ওখানে পুরো হেঁটে যেতে হবে।
প্রায় 1 থেকে 2 কিলোমিটার। সামনে বিচ, এখানে পুলিশ সব আটকে দিচ্ছে। পুরীর জন্য মানে রথের জন্য এখানে পার্কিং করেছে, অনেক ডেভেলপমেন্ট, মানে শুধু রথের জন্য অনেক ফেসিলিটিস করেছে। অনেক পুলিশ আছে, পুলিশি ব্যবস্থা আছে, ওড়িশা পুলিশ। অনেক রাস্তা বন্ধ, পুলিশ সারাক্ষণ ঘোরাঘুরি করছে। পুলিশ, 8 পোস্ট, ইনফরমেশন অফিস, ক্যাম্পার অনেক বড় দিয়ে দিয়েছে বিচের ধারে। ক্যাম্পার অ্যাডভার্টাইজমেন্ট, বাপ রে। এই দেখো, ওয়াচ টাওয়ার আছে অনেকগুলো। সমুদ্র, বিশাল ঢেউ দিচ্ছে। এখানে আল্ট্রাটেকের অ্যাড দিচ্ছে, দেখো মাজা অনেক কোম্পানি অ্যাড দিচ্ছে। আল্ট্রাটেকের একটা ফলস বানিয়ে নিয়েছে, ওই বাড়ির অ্যাড, মাজার অ্যাড, মাজা দিয়ে সব মেরে দেবে। খেলা মতো আছে উড়িষ্যা সরকার। মেলা বসিয়েছে আমাদের সব বন্ধ, সব রাতে। যাই হোটেলে, অনেকটা হাঁটছি, আমাদের হোটেল যা দূর, বিশাল হাঁটতে হবে, তবে এইটুকুনি এলাম। এখনো অনেকটা সরবরাহ হচ্ছে, ও প্রায় 1 কিলোমিটার।